আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চলমান আমন সংগ্রহ মৌসুমে সরকারকে নির্ধারিত মূল্যে ধান চাল সরবরাহ করলে কৃষক মিলারদের লোকসানের সুযোগ নেই, কারণ উৎপাদন খরচের সাথে কিছু লাভ যুক্ত করে সরকারি উচ্চ পর্যায়ের কমিটি এই মূল্য নির্ধারণ করেছে। আগামী মৌসুমে এই দাম আবারও সমন্বয় করা হবে। চলতি মৌসুমে ধান চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণের প্রত্যাশা করে খাদ্য উপদেষ্টা আরও বলেছেন, ধান চাল সংগ্রহের মাধ্যমে খাদ্য নিরাপত্তা গড়ে তোলা হচ্ছে, যাতে দাম বাড়লে ওএমএস, ভিজিটি সহ বিভিন্নভাবে এই ধান চাল বাজারে সরবরাহ করে দাম স্থিতিশীল রাখা যায়। আজ দুপুরে সিরাজগঞ্জে রাজশাহী বিভাগের সকল জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সাথে মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নোত্তরে তিনি এ কথাগুলো বলেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউসে রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ এনডিসির সভাপতি, তার উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেক, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইনুদ্দিন। রাজশাহীর পবা উপজেলা নওহাটা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজ সকালে নওহাটা মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। নওহাটা পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনের লক্ষ্যে সকাল থেকে দুপুর পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। গণনা শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হবে। নওগাঁয় এডুকেশন ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নওগাঁ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্র পরিদর্শন করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা খন্দকার আব্দুর রাকিব। সংশ্লিষ্টরা জানান, ফাউন্ডেশনের আওতাধীন ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ শতাধিক শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতার মাধ্যমে ট্যালেন্ট পুল এবং সাধারণ গ্রেডের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। এছাড়া পরীক্ষার ফলাফল প্রকাশের পর মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে নগদ অর্থ, সার্টিফিকেট এবং বিশেষ সম্মাননা দেওয়া হবে বলেও জানানো হয়। পরীক্ষা গ্রহণের সময় বগুড়া আজিজুল হক কলেজের পদার্থ বিজ্ঞানের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর জাহাঙ্গীর আলম, ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ রমজান আলী, এডুকেশন ফাউন্ডেশনের সভাপতি মোনাম হোসেন উপস্থিত ছিলেন। নাটোর মুক্ত দিবস আজ। স্বাধীনতা যুদ্ধ শেষে বিজয়ের ৫ দিন পর অবরুদ্ধ নাটোরে আত্মসমর্পণ করে পাকিস্তানের সেনাবাহিনী। ১৯৭১ সালের এই দিনে উত্তরা গণভবনে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে হানাদার বাহিনী। বিজয়ের উল্লাস ছড়িয়ে পড়ে চারিদিকে। যোগাযোগ সুবিধার কারণে পাকিস্তান সেনাবাহিনী নাটোরে তাদের দ্বিতীয় হেডকোয়ার্টার প্রতিষ্ঠা করে। সমগ্র উত্তর ও দক্ষিণবঙ্গের যুদ্ধ নাটোর থেকে পরিচালনা করা হতো। শহরের ফুলবাগানে সিও অফিসে স্থাপিত হয় প্রধান কার্যালয়। ১৬ থেকে ২০ ডিসেম্বর উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান থেকে সেনাবাহিনী নাটোরে আসতে থাকে। নাটোরে আসে মিত্রবাহিনী। ২১ ডিসেম্বর তৎকালীন গভর্নর হাউস তথা বর্তমান উত্তরা গণভবনে পাকিস্তান সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল নওয়াব আহমেদ আশরাফ আত্মসমর্পণ করেন। খেলার খবর, ক্রিকেট। প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলা হয়নি বাংলাদেশের মেয়েদের। এ কারণে এতদিন টেস্টেও খেলতে পারেনি নিগার সুলতানা জ্যোতিরা। অবশেষে ঘুচল সেই আক্ষেপ। আজ সকালে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে নারীদের বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএল এর উদ্বোধন করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আক্তার জামিল। এ সময় নারী ক্রিকেট দলের প্রধান হাবিবুল বাশার, জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো এবার ৩ দিনের ম্যাচ খেলবেন বাঘিনীরা। ছেলেদের মতোই ৪ দল নিয়ে আয়োজন করা হয়েছে নারীদের বিসিএল। দলগুলো হল উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল। উদ্বোধনী দিনে রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল। একই দিনে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছেন মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল। নারী ক্রিকেট দলের প্রধান হাবিবুল বাশার জানান, এই আয়োজনের মাধ্যমে নারী ক্রিকেট দলের টেস্ট ম্যাচ খেলার দ্বার উন্মোচিত হল। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ২২ মিনিটে।
সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 7টায়।